আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শুক্রবার। আজকে আমি এই সময় দুপুরবেলা ছাদে এসেছি, যে দেখতে এসেছি আমার গাছের পেয়ারাগুলো পেকেছে কি না। কারণ পেয়ারা যদি না পারি তাহলে বেশি পেকে গেলে আবার একদম বেশি খেতে ভালো লাগে না। তাই ভাবলাম দেখি, দুদিন ধরে ছাদে আসি না, তো দেখি পেয়ারাগুলো পেকেছে কিনা। তো দেখি পেয়ারা গাছের দিকে যাই। এটা হচ্ছে আমার আম গাছ। আম গাছে এরকম এরকম মুকুল এসেছিল, ছোট ছোট আম হয়েছে। তো দেখি আমের কি অবস্থা। এই যে দেখেন আপনারা, এই আমের এই হাল। হ্যাঁ, আম কি অবস্থা, কি খাওয়া যায় নাকি পাকবে নাকি। ছোট ছোট আম এরকম হলুদ হলে হলুদ হয়ে গেছে। ঝরেই পড়বে মনে হয়। তারপরে এই ডালেও কিছু আম আছে ছোট ছোট, এগুলো বড় হবে কি না নাকি ঝরেই পড়বে কে জানে, জানি না। এই অবস্থা। এই যে এই ডালেও কিছু আম আছে, এগুলো খাওয়া যাবে কি না জানি না। এই অবস্থা আমের গোড়ায় বৃষ্টির পানি ভরে আছে। আমি এটা দিয়ে পানিগুলো সেচেছিলাম, ফেলে দেই। তো এই অবস্থা আমার আম গাছের। তো এবার দেখি পেয়ারা গাছের দিকে যাই, আপনাদেরকে একটু বাগান বিলাসটা দেখাই। এই যে মাশাআল্লাহ, বাগান বিলাসটা দেখতে ভালোই লাগছে। একটা ডাল আর ছোট্ট একটা ডাল, এই একটা ডালের মধ্যে এভাবে ফুলগুলো হয়েছে। আরেকটা বাগান বিলাস আছে, ওটাও দেখি কি অবস্থা। ওটা এত সুন্দর হয়নি কালারটা, ওটা একটু অন্যরকম, ওটা তারা দেখাচ্ছে আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আরেকটা বাগান বিলাস। এটার মধ্যে কালার দুটো ছিল, কিন্তু এখন দেখি একটা কালারই হচ্ছে। কিন্তু যখন আমি নার্সারি থেকে কিনেছিলাম তখন দুটা কালার, একটা সাদা একটা গোলাপি থাকতো, কিন্তু বর্তমানে এখন একটা কালারই হচ্ছে। জানি না কি কারণে এরকম হচ্ছে। এবার আপনাদেরকে আরও কিছু ফুলের গাছ দেখাই, তারপর শেষে পেয়ারা পেরে ঘরে নিয়ে যাব। ওকে। এই যে এটা হচ্ছে কাটা মুকুট। একটা ডাল থেকে এই কাটা মুকুটটা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ এত বড় হয়েছে। এবার আপনাদেরকে আরেকটা গাছ দেখাই, ফুল গাছ। এই যে এটা হচ্ছে হলুদ ফুল, এটাকে কি বলে সম্ভবত অলকানন্দা নাকি অলকান, এই গাছের নামটা আমার মনেই থাকে না, তো এরকমই নামটা। আচ্ছা, দেখেন এই দুপুরবেলা ছাদে খুব বাতাস, ভালোই লাগছে। এবার আপনাদেরকে মাধবীলতাতে নিয়ে যাই। এই দেখেন এটা হচ্ছে মাধবীলতা। দেখেন মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে, খুব ভালো লাগছে। এই দেখেন এখানে কিছু কলি আছে। এই যে পুরো গাছটা মাশাআল্লাহ ফুল দিয়ে ভরে গিয়েছে। এই যে খুব সুন্দর লাগছে গাছটা, খুবই সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে না গাইস? আপনারা বলুন কেমন লাগছে। প্রতিটা ডালের মধ্যে ফুল আছে। বাতাসে দুলছে, খুব সুন্দর লাগছে। দুপুরবেলাও মোটামুটি অনেক বাতাস ছাদে। এই আপনাদেরকে আরও
কিছু ফুল দেখাই। এই দেখেন, আজকে আমি ফুলের ভিডিওই করছি। সামনে গোলাপি নয়নতারা, আরেকটা দেখাবো আপনাদেরকে এখন সাদা নয়নতারা। এই যে এটা হচ্ছে সাদা নয়নতারা, পাশেই আবার গোলাপি নয়নতারা। দেখেন, এই দেখেন আপনাদেরকে আমড়া গাছ দেখাই। মাশাআল্লাহ প্রচুর আমড়া হয়েছে হ্যাঁ ছাদে। তারপরে দেখাবো সবেদা গাছ, তারপরে শেষে যাব পেয়ারা গাছ পারতে। ওকে, এই হচ্ছে আপনাদের সবেদা গাছ। এই দেখেন মাশাআল্লাহ অনেক সবেদা হয়েছে, কিন্তু ছাদ বাগানের সবেদাগুলো কেমন গোল না, কেমন লম্বা লম্বা হয়, হয়তো বা মাটির কারণে। আচ্ছা, এবার শেষ পর্যন্ত নিয়ে যাই আপনাদেরকে পেয়ারা গাছ। ও, আপনাদেরকে তো টগর গাছটা দেখানো হয় নাই, তাই আবার টগর গাছে চলে আসলাম। এই দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর টগর। ছোটোবেলা নাম বইতে পড়তাম টগর, পরে দেখে এই এত বুড়ো বয়সে এখন শিখলাম টগর গাছ দেখতে কেমন। এই যে আপনাদেরকে আমার পেয়ারা গাছের সামনে নিয়ে আসছি, তারপরে আপনাদেরকে পেয়ারা পাড়া দেখাবো। এই যে আমার গাছের পেয়ারাগুলো, আমার ছেলে আসলে প্রচুর দুষ্টামি করে, তাই ওকে না বলে চলে আসছি। এখন আমি পেয়ারাগুলো পারবো। এই যে একটু সাদা সাদা হয়েছে, এগুলো খেতেই বেশি ভাল লাগে, কিন্তু বেশি পাইকে গেলে আর ওটা খেতে ভাল লাগে না। তাই যেহেতু আজকে শুক্রবার, তাই ভাবলাম এই টাইম পেয়ারাগুলো পেরে রেখে দিই, দেখা যায় বাসায় মানুষজন আছে খেতে পারবে, সামনে দিয়ে রাখলে খাবে, এই আর কি। এই জন্য এই দুপুরবেলা ছাদে আসলাম পেয়ারা পাড়ার জন্য। তো এই যে আমি এখন প্রথম কোন পেয়ারাটা পারি দেখি। এই যে এই পেয়ারাটা মোটামুটি বড় হয়েছে, তাই আমি এখন প্রথমে এই পেয়ারাটা দেখি। প্রচুর বাতাস, শক্ত, দেখি। ও মা, এই যে পেয়ারা, একটা পেয়ারা পারবো। দেখি একটা পেয়ারা কোনটা ভাল লাগে, খাওয়া যাবে এটাও। চারটা পেয়ারা পেরে নিয়ে যাই। এই যে পেয়ারা, এই আমি এখানে রাখলাম। তারপর দেখি এই একটা পেয়ারা, এটাও খাওয়া যাবে হয়তো বা। আচ্ছা, ছোট ছোট, বেশি বড় হয় না পেয়ারাগুলা, একটু ছোটতেই পেকে যায়। এই তিনটা, আর একটা পেয়ারা পারতে চাই আমি, কোনটা পারা যায়, এটা পেরে ফেলি, কি বলেন আপনারা, নাকি এটা পারবো? এইটা পেরে ফেলি। দেখ, যাক, পেয়ারা পাড়া ডান। আজকে এই পর্যন্তই। আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।